নমস্কার দর্শক বন্ধু, 29শে মার্চের পর থেকে এই কটি রাশি করতে পারে মালামাল। আপনি কি আছেন সেই রাশির লগ্নের সাথে? আগে দেখুন তো আপনার জন্মচারটা, আপনার কোন রাশি কোন লগ্ন। এই রাশিগুলির ক্ষেত্রে মালামাল আপনি কিন্তু অবশ্যই হতে পারবেন দর্শক বন্ধু। আপনার ক্ষেত্রে অর্থের একটা বর্ষা বইবে। অর্থের দিক থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা আর্থিক দিক থেকে উন্নতি বা প্রোগ্রেস। শুধু কি আর্থিক ডেভেলপমেন্ট নাকি প্রোগ্রেস? আপনার ক্ষেত্রে যে কোনো বাধা বিপত্তি যেগুলো ছিল সবকটি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মৃত্যুভাবে থাকবে এবং সব বাধা কিন্তু আপনার কেটে যাবে দর্শক বন্ধু। কারণ এই শনি 29শে মার্চ ট্রানজিট করছে। 29শে মার্চের ট্রানজিটের ফল থেকে আপনি কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা প্রচুর হারে উন্নতি আপনি স্থাপন করতে পারবেন। প্রথমে যদি আসি আমি এই ট্রানজিট অনুযায়ী, ফল অনুযায়ী, দেখুন শনি হচ্ছে কর্মের দেবতা। শনি কর্ম ছাড়া কিছু বোঝে না এবং শনি কিন্তু সর্বসময়ের জন্য আধ্যাত্মিক চেতনার কিন্তু কানেকশন তৈরি করে। শনি হচ্ছে মানুষের সাথে কর্মর সঙ্গে যোগাযোগ স্থাপন করে সে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে। শনি খুব হার্ডি, লোহা, স্টিল, ধাতু, যে কোনো মেটেরিয়াল, ইলেকট্রিকের দ্রব্যর সঙ্গে কিন্তু শনিকে প্রয়োজন হয়, যেহেতু তামা বা লোহা ধাতুগত ব্যাপারে শনি কিন্তু প্রয়োজন, বা শনি এইসব ছাড়াই কিন্তু কোনো রকমভাবে সে পরিচালনা হতে পারে না। তাই শনির কিন্তু গাড়ি খুব ধীরে 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 চলে। সেই জন্য বারবার কিন্তু আমি একটা কথা বলি, শনি যাদের লগ্নে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগেল কিন্তু প্রচুর হারে বাড়িয়ে দেয়, শুধু ধনু লগ্ন বাদে। আদারওয়াইজ যে কোনো লগ্নে শনি যদি আপনার লগ্নে থেকে তাহলে কিন্তু সে আপনাকে স্ট্রাগেল করাবে। স্ট্রাগেল মিনস আপনাকে স্ট্রাগেল করিয়ে করিয়ে বড় করবে। সে কিন্তু সহজে কোনো কিছু আপনাকে দেবে না বা আপনাকে কোনো কিছু আপনাকে সফলতা পাইয়ে দেবে না। কিন্তু শনি ছাড়া জীবনে প্রোগ্রেস হওয়া যায় কিন্তু আপনি পাবেন না বা এই শনি ছাড়া কিন্তু জীবনে কোনো রকমের প্রোগ্রেস বা উন্নতি করা যায় না। শনির যে কটা ইঞ্জিনিয়ার আছে, যে কটি বড় বড় ব্যবসাদার আছে, সে কিন্তু শনির সাথে শুক্রের সাথে কিন্তু ইন্ডিকেট। ইন্টারন্যাশনাল ব্যবসা বলুন, লোহার ব্যবসা বলুন, গাড়ির ব্যবসা বলুন, কোনো ইস্পাতের ব্যবসা বলুন, স্টিল বলুন, লোহা বলুন, পাথর বলুন, খোয়া বলুন, বাড়ির যে মেটেরিয়ালস বলুন, ইলেকট্রিক্যাল দ্রব্য, সেটা মঙ্গলকে নিয়ে করবে সে। কোনো গাড়ির শোরুম বলুন, কোনো গাড়ির দিক থেকে গাড়ির ব্যবসা ডেভেলপমেন্ট বলুন, শনিকে প্রয়োজন। শনি ছাড়া কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। তাই শনির যে আওতায় যারা কাজ করেন, যেমন ধরুন সাপোজ বলছি আমি, আপনার লগ্নে ধরে শনি আছে বা আপনার দশমে শনি আছে, আপনি কিন্তু স্ট্রাগল করতে হবে কর্মে। সে কিন্তু বড় ইঞ্জিনিয়ার কিন্তু হতে পারে, বড় ইঞ্জিনিয়ার অব্দি সে কিন্তু হতে পারে। শনি কিন্তু সর্বসময়ের জন্য নিম্নকর্ম দেয় না, কিন্তু হ্যাঁ 7:30 অব্দি সে অন্যায়ের বিরুদ্ধে সে কিন্তু প্রতিবাদ করতে পারে। সে কিন্তু সর্বসময়ের জন্য সে এগিয়ে চলতে পারে এবং মানুষকে কিন্তু সঠিক শিক্ষা দিয়ে যায়। তাই বলি 40-এর পর যদি শনির দশা আসে আপনার লাইফে, সে কিন্তু দশা কিন্তু আপনাকে কিন্তু রেকটিফাই সেভাবে খারাপ ফল দিতে পারে না। যাদের শনির যাদের কানেকশন থাকে না, তাদের দেখবেন শনির লগ্নে বা শনির কানেকশন বা শনির নক্ষত্রে জন্মেছেন, তাদের কিন্তু দেখবেন একটু স্ট্রাগল ল্যাবটা বেশি হয়। যেমন পুষ্য নক্ষত্রে জন্মেছেন, হয়তো আপনার হচ্ছে দেখা গেল আপনার কর্কট রাশি পুষ্য নক্ষত্রে জন্মেছেন, বা মীন রাশি আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন, বৃশ্চিক রাশি হয়তো অনুরাধা নক্ষত্রে জন্মেছেন। এই নক্ষত্র বেশিক শনির লগ্নে থাকলেই শনি কিন্তু স্ট্রাগল দেবে। কিন্তু এই শনির যে ট্রানজিট, কোন কোন রাশির মালামাল, প্রথমেই দেখুন মালামাল যদি বলি আমি, প্রথমে আসবো হচ্ছে আমি বৃষ রাশি, বৃষ লগ্ন। বৃষ রাশি বৃষ লগ্নর ক্ষেত্রে 2025 বা 1432 কিন্তু মালামাল করতে আসছে এই শনিদেব। আপনার ক্ষেত্রে শুধু অর্থ নয়, অর্থ, গাড়ি, বাড়ি, সম্পত্তি, আপনার যা যা জীবনে প্রয়োজনে শনি কিন্তু আপনাকে দিয়ে যাবে। কারণ আপনার সপ্তম, অষ্টম, নবম, দশমপতি শনি এবং আপনার ক্ষেত্রে কিন্তু নবমপতি শনি। নবমপতি দশমপতি থাকবে একাদশে, আমরা লগ্নে সে দৃষ্টি করবে।
লগ্নে দৃষ্টি করা মানে এই নয় 11 শনি কিন্তু যে 40 যদি ওভার হয়ে যায় আপনার, সেই শনি কিন্তু দৃষ্টি করবে না পঞ্চমে, তার মানে ক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি পাচ্ছেন দর্শক বন্ধু। অর্থ পাচ্ছেন, সন্তান সুখ থেকে বঞ্চিত হতে হবে আপনাকে, সন্তান সুখ থেকে কিন্তু বঞ্চিত হতে হবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, সন্তান নিয়ে মানসিক ডিপ্রেশন বৃদ্ধি পাবে, এবং সন্তান নিয়ে আপনার মনের ভেতরে দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে। সন্তানের দিক থেকে সুখ সমৃদ্ধি পাবেন না। পঞ্চমস্ত ভাবে যখনই শনি দৃষ্টি করবে, সে কিন্তু আবার নিজস্ব ব্যক্তিগত কিন্তু ইনকামও কিন্তু সে বাড়িয়ে দেবে, অবশ্যই সেখানে ইনকাম কিন্তু বাড়িয়ে দেবে। এবং আমরা কিন্তু অষ্টমে যে শারীরিক যে রোগবাগের জায়গা ছিল, সে কিন্তু একটু বাড়াবে, অর্থ দেবে হুড় করে, অর্থ প্রচুর হারে কিন্তু আপনাকে দর্শক বন্ধু। তাই কোন রাশি বললাম, কোন লগ্ন বললাম, বৃষ রাশি, বৃষ লগ্নের দিক থেকে এই 12টি রাশির মধ্যে সে কিন্তু মালামালা করতে পারবে। এবং এই কটি রাশির মধ্যে যদি আরো রাশি আছে বলবো, সঙ্গে থাকুন। আর কি দেবে বৃষ রাশির ক্ষেত্রে? যারা চাকরির জন্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন, চাকরি পাচ্ছিলেন না, কর্ম পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলে কর্ম কিন্তু প্রাপ্তি হবে আপনার, বা চাকরি হোক। আপনারা তো পড়াশোনা করেছেন স্কুলের টিচার হবার জন্য, তার ক্ষেত্রে বলছে সে কিন্তু চাকরি পাবেন, তার চাকরির যোগ দেবে, সে চাকরির দিক থেকে ইনকাম বৃদ্ধি করতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামো আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, আপনার ডেভেলপমেন্ট তৈরি করবে, আপনার আয় বৃদ্ধি হবে। কিন্তু মেন্টাল একটু ডিস্টার্বেন্স কিন্তু কাজ করবে সন্তান নিয়ে বা মেন্টাল নিয়ে, যাকে বলা হয় মানসিক রোগী বলবো না, কিন্তু মনের দিক থেকে শান্তি পাচ্ছেন না, শনি কিন্তু আপনাকে দেবে। এবার যদি আসি আমি মিথুন রাশি, মিথুন লগ্ন, এদের ক্ষেত্রেও শনি কিন্তু থাকবে দশমে, অষ্টমপতি এবং ভাগ্যপতি হয়ে। বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা, অর্থ আয় বৃদ্ধি হওয়া, কর্মে সুযোগ পাওয়া, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের দিক থেকে আরো উন্নতি বা প্রোগ্রেস, কর্মের দিকে আরো বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা, কর্ম করে আর্থিক সেভিংস হবার জায়গা, গাড়ি কিনবার পরিস্থিতি, গাড়ি কিনতে পারবেন বা বাড়ি করতে পারবেন, নিজস্ব ব্যক্তিগত বাড়ি, গাড়ি এবং নারীর তিনটে আপনি পাবেন। নারী মানে আমার ওয়াইফ হবে, আমি যে নারী হন আমার হাজবেন্ড, কিন্তু আমরা কিন্তু বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু। তবে শনি 29 মার্চের পর থেকে রাজা করতে আসছে এই কোটা রাশি, কিন্তু শনি কিন্তু কর্ম ছাড়া কোনো একটা বিন্দু পয়সা দেবে না। শনিকে সবসময় জন্য রাখতে হবে কর্মের জন্য, শনি কর্ম ছাড়া অর্থ দেবে না, বা কর্ম আপনাকে করতে হবে, কর্ম ছাড়া সে কিন্তু একটা বিন্দু আপনাকে কিন্তু একটা চুল দেবে না। তার দশমে যখন শনি এসেছে, আপনাকে কর্মের জায়গায় স্ট্রাগল দিতে পারে, কিন্তু কর্মটা করিয়ে নিয়েই পয়সা দেবে, বিনা পারিশ্রমিক সে পয়সা দিতে পারেনি বা সে দেবেও না। কারণ শনির দৃষ্টি থাকবে, দ্বাদশে থাকবে শনির দৃষ্টি, অর্থের দিক থেকে ডেভেলপমেন্ট, গাড়ির দিকে ডেভেলপমেন্ট, বাড়িতে নতুন বাড়ি করতে পারেন বা বাড়ির পেছনে অর্থ ব্যয় করতে পারেন, কোনো লোহার দ্রব্যের ব্যবসা করতে পারেন, তার থেকে ডেভেলপমেন্ট করতে পারেন, লোহার ব্যবসা, কম্পিউটার ব্যবসা, ইলেকট্রিক্যাল ব্যবসা, ধাতুগত ব্যবসা, শিল্পীর ব্যবসা, লোহা কেটে কোনো শিল্প গ্রিলের ব্যবসা, শনির আওতায় যেগুলো রয়েছে সেগুলো ব্যবসাগুলো কিন্তু আমরা এখানে দর্শক বন্ধু দেবে। তার মানে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শনি কিন্তু শুভ ফল। এবার আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে সিংহ আসবো না, কর্কট আসবো না, আর হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি, কন্যা লগ্নের দিক থেকে দারুণ বেটারমেন্ট। যদি বলেন দাদা লগ্ন তো শনি দৃষ্টি করে কি করে বেটারমেন্ট হয়, আমি বলে বেটারমেন্ট দেবে। সপ্তমে শনি হলে হয়তো দাম্পত্য কলহ দিতে পারে, বিষ্ণেশে দেবে মারাত্মক উন্নতি, যেহেতু আপনার পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। এই পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হবার জন্যে আপনাকে কিন্তু প্রচুর আর্থিক মালামাল বা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে তৈরি করবে, আপনার উন্নতি কিন্তু প্রচুর কিন্তু আপনি প্রোগ্রেস করতে পারবেন। উনি এটা ভাববেন না যে আমার উন্নতি সপ্তমে শনি রয়েছে, আমার হয়তো দাম্পত্য কলহ ডিস্টার্বেন্স করতে পারে, কোনো সমস্যা, কিন্তু না।
কারণ আপনার দৃষ্টি করবে ভাগ্যের স্থানে শনি দৃষ্টি করবে, তার তৃতীয় দৃষ্টি। এবং আপনার ক্ষেত্রে আপনি যা যা ব্যবসা করতে যাচ্ছেন, যেমন শনি মানে লোহার ব্যবসা, মেশিনারি ব্যবসা, ইলেকট্রিক্যাল ব্যবসা, লোহার ব্যবসা, ধাতুর ব্যবসা, সোনার উপর ব্যবসা, আপনি যে কোনো একটা ব্যবসা করুন না, সেই ব্যবসায় আপনাকে ডেভেলপমেন্ট কি শনির ধাতু জাতীয় ব্যবসা করতে হবে। অলংকার তৈরি করেন বা গ্রিল তৈরি করেন, বা স্টিলের ফ্যাক্টরি স্টিল তৈরি করেন, স্টেনলেস স্টিল জায়গা তৈরি করেন, বা লেদার কারখানা, বা বাইকের কারখানা, ও অটোমোবাইলস, দেখে দারুণ জায়গাতে ব্যবসা দারুণ উন্নতি হবে আপনার ক্ষেত্রে। উন্নতি মানে প্রচুর উন্নতি, একটা তো উন্নতি নয়। শনি সপ্তমে ব্যবসার দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট, দারুণ উন্নতি সেগুলো দেবেই দেবে। শনি সপ্তমে কখনো খারাপ ফল দিতে পারে না, এটা ভাবতে হবে না, সবার ক্ষেত্রে নয়। সেটা দেখতে হবে আমরা লগ্নের কে মিত্র কে শত্রু। লগ্নের মিত্র হলে সে কিন্তু আমরা ভালো ফল দিতে বাধ্য। তবে শনি দৃষ্টি থাকবে কিন্তু আবার কিন্তু আপনার ক্ষেত্রে ফুটতে বাড়ি হবে, গাড়ি কিনতে যাচ্ছেন, গাড়িও কিন্তু 4 হুইলার হবেই একদম শনি দেবে। শনির ট্রানজিট তাই বলছে। এবার বাকিটা আপনার জন্মছর যদি খারাপ থাকে, আপনার ভাগ্য খারাপ থাকে, চাট ভালো না থাকে, তাহলে কিছু করার নেই। হয়তো দেখা গেল আমরা শনি এমন জায়গায় বসে আছে জন্ম চাটে, নেগেটিভ জায়গায়, তাও কিন্তু গোছের ফল কিন্তু ভালো দেবে। তাও কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে। এবার যদি আসি আমি, সেটা আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে তুলা রাশিকে আনা যায়। কারণ তুলার রাজকারক গ্রহ কিন্তু শনি। সেই শনি ষষ্ঠে গেলে কিন্তু আমরা কর্মটা খুব প্রেসার কাট করবে, দৃষ্টি করবে দ্বাদশে, দৃষ্টি করবে অষ্টমে, দৃষ্টি করবে আবার তৃতীয়। খুব একটা বেটারমেন্ট নয়, কিন্তু একটা মিডিয়াম মিশ্র বাসে কিন্তু আমরা প্রদান করবে। তাই তুলাকে ধরছি না, মেষকেও ধরছি না। মেষকে কেন ধরছি না? মেষের সাহসে তো শুরু হয় ভাই। বেশি করে ভালো কথা বলি, সাহসের 3টে পাঠ আপনি পাচ্ছেন মেষের ক্ষেত্রে। যদি সে মেষের ক্ষেত্রে 3টে পাঠ যদি প্রথমে যদি ভালো পান, লাস্টে পরে ফাটিয়ে শেষ করে দেবে। যে ফার্স্টে যদি খারাপ পান, লাস্টে ভালো দেবে। আর লাস্টে যদি খারাপ পান, ফার্স্টে অনেক ভালো দেবে। মিথুনের ক্ষেত্রে বললাম, বিষয়ের ক্ষেত্রে বললাম, কর্কটের ক্ষেত্রে যেমন ঢাইয়া কাটছে, কর্কটের ক্ষেত্রে ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে। কর্কটের ক্ষেত্রে কিন্তু দৃষ্টি ভালো, নবমে থাকছে শনি, তৃতীয় দৃষ্টি করছে, একাদশে দৃষ্টি করছে। কর্কটের ক্ষেত্রে শুভ, অবশ্যই শুভ কর্কটের ক্ষেত্রে, কিন্তু বিষয়ের মতো নয় বা মিথুনের মতো নয়। কর্কটের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল দিতে বাধ্য। ভালো যোগাযোগ স্থাপন করবে, ভালো উন্নতি দেবে, আয় দেবে, ভাগ্য উন্নতি দেবে। ভাগ্যের স্থানে শনি। ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন, আধ্যাত্মিক চেতনায় জায়গায় আপনি প্রোগ্রেস করতে পারবেন, উন্নতি করতে পারবেন। আত্মহানি হয়েছে সেটা ফ্যাক্টর না, আগে হয়ে গেছে, এখন আর হবে না। 29শে মার্চের পর থেকে আর আপনার আত্মীয় কোনো হানি হওয়ার জায়গা নেই, সব কিন্তু বেটারমেন্ট। কারণ তৃতীয় আপনার দৃষ্টি করছে, তৃতীয় মানে এনার্জি লেভেল কিন্তু বৃদ্ধি করবে, ভালো দূরদর্শী বন্ধু বান্ধব তৈরি করবে। এবার যদি আসে হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক যদি সিংহ ভালো দেবে না বলবেন, ভালো দেবে না। অষ্টমে শনি শরীরের রোগটাকে বেশি বাসা বাঁধার চেষ্টা করবে, সেগুলো রিকভার চেষ্টা করবে, কিন্তু মানে কষ্ট করে রেখে দেবে, সেগুলো রেখে দেবে কিন্তু জায়গাটা, শরীর স্ট্রাগল দেবে। সিংহের ক্ষেত্রে শনি খুব একটা ভালো ফল দিতে পারে না, যদি ধাইয়া শুরু হচ্ছে শনির। আবার বৃশ্চিক কিন্তু ভালো ফল পাবে, বৃশ্চিক দুর্দান্ত ফল পাবে। কারণ বৃশ্চিকের আয় প্রচুর বৃদ্ধি হবে, দূর দেশ থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করবে। রাশি বা লগ্নের ক্ষেত্রে বলছি। সপ্তমে শনি দৃষ্টি থাকবে, একাদশে শনি দৃষ্টি থাকবে, দ্বিতীয় শনি দৃষ্টি থাকবে। তারপরে শনি কিন্তু আপনার কিন্তু পঞ্চম ভাবে থেকে কিন্তু সন্তান নিয়ে একটা দৃষ্টি হতে পারে, সন্তান নিয়ে মানুষের একটা ঝামেলা আসতে পারে, কিন্তু আপনার আর্থিক দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে, কিন্তু উন্নতি কিন্তু দেবেই দেবে আপনাকে, একদম 200% দেবে ইনকাম, আপনাকে উন্নতি হতে বাধ্য। কারণ শনি উন্নতি আপনাকে দেবে। যদি বলেন দাদা আমার তো লগ্নের মিত্র নয়, আমার ঢাইয়া কাটছে, ভাই 29শে মার্চে আমার ঢাইয়া কেটে যাচ্ছে। ঢাইয়া কেটে গেলেই ডেভেলপমেন্ট দেওয়া শুরু করবে, দেবেই একদম।
কারণ 29শে মার্চের পর শনি দৃষ্টি করবে আমরা একাদশ, মানে আয় ভাবের দিকে দৃষ্টি করবে। এবার সপ্তমে ব্যবসা বৃদ্ধি করবে, লোহার ব্যবসা, ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা, ফ্রিজ এসির ব্যবসা, ইন্টারন্যাশনাল ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এগুলো কিন্তু আপনাকে দেবে। তাহলে কে কে ভালো ফল দিল? বিষ, মিথুন, কর্কট, তুলা, কন্যা, সিংহ বলিনি, বৃশ্চিক বলছি। এখন সন্তান দুশ্চিন্তা পারবে, সন্তান হতে বাধ্য হবে, কিন্তু অর্থ কিন্তু আসবে প্রচুর হারে। কর্মের মাধ্যমে, কিন্তু ব্যবসার মাধ্যমে আপনাকে অর্থ কিন্তু অবশ্যই করে দেবে। একটা সেটা আসবো ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু অর্থ অবশ্যই করে দেবে। কারণ আমরা ফোর্থে থাকবে শনি, অষ্টম ভাব, ষষ্ঠ ভাব ছাড়া তো লোনের কানেকশন তো আসছে না। এখানে ষষ্ঠে কিন্তু আমরা শনি দৃষ্টি করছে, সেটা করবে হচ্ছে 29শে মার্চের পর। ওই সময় লোনটা আমরা কানেকশন হবে। লোন যদি করতে চাইছেন ধনু রাশি, ধনু লগ্ন, তৃতীয় ষষ্ঠ দৃষ্টি শনি না করে লোন দেবে না। ষষ্ঠ ভাব প্রতি শুক্র তুঙ্গে ঘর বাড়ির লোন দেবে, সেটা শনি যুক্ত হলে, শনি শুক্র যুক্ত হলে দেবে আপনাকে, এখন নয়। মানে 29শে মার্চের পর আমরা কিন্তু আর্থিক একটা উন্নতি বা লোন পরিশোধ করতে পারে। কিন্তু ষষ্ঠ যদি রাহু থাকে, আবার আমার ষষ্ঠ থাকছে না, তার মানে কিন্তু আপনার লোন কিন্তু পরিশোধ হওয়ার জায়গা আপনাকে দেখাবে শনি দৃষ্টি করে, যেহেতু শুক্র কানেক্ট করেছে। লোন পরিশোধ করবে, আবার লোন হবে, আবার আপনার লোন হবে। তাহলে কি হলো, ষষ্ঠ ভাবস্থ ভাবে থেকে চতুর্থ ভাব থেকে যদি শনি নিয়ে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কি হতে পারলো, আপনার কি বলি জিনিসটাকে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, ব্যবসা নতুন করে হতে পারে। ধনু দশমে দৃষ্টি করবে, আবার ধনু লগ্নও দৃষ্টি করবে শনি, দশম দৃষ্টি। আমরা যেটা বললাম, সিংহের এবং ধনু দুটো ঢাইয়া শুরু হচ্ছে। আবার একটু করে সমস্যার জন্য দর্শক করছে, ঢাইয়া কিন্তু আবার শুরু করে দিচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে, ধনু রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে। এবার চলেছে মকর রাশি, মকর লগ্ন। দারুণ ফল, শ্বাসের দিক থেকে মুক্তি, যা যা গিয়েছে সব রিটার্ন কিন্তু আপনি পাবেন। ব্যবসা বলুন, অর্থ বলুন, ফাটকা বলুন, সর্বস্ব ভাবে। তৃতীয় শনি মানেই কিন্তু আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ভাগ্যে। তৃতীয় থাকা মানেই দৃষ্টি করছে আপনার পঞ্চমে। তৃতীয় থাকা মানেই দৃষ্টি করছে আপনার দ্বাদশে। মানে ভাগ্য উন্নতি করছে, মেন্টাল ডেভেলপমেন্ট তৈরি করছে, আবার কিন্তু শরীরের দিক থেকে নজর রাখতেও বলছে। তার মানে শনি কিন্তু আপনাকে মকরের ক্ষেত্রে শুভ বার্তা, অর্থের মালামাল করতে আসছে শনি 29শে মার্চের পর থেকে। যা যা গিয়েছে সর্বশরীরটা, সমুদ্র নিয়েছে, সমুদ্র আবার রিটার্ন করবে আপনাকে, সেটা কর্মের মাধ্যমে। কিন্তু বসে বসে নয়। রাহু থাকলে সে নয় আপনাকে ফল দিত। রাহু যদি থাকতো ফুটাট করে ফল দিত, সেটা চারটের উপর ডিপেন্ড করবে। এবার দেখুন, আপনার যদি কুম্ভ রাশি নিয়ে বলি, কুম্ভ রাশি খুব খারাপ ফল দেবে না। শ্বাসের লাস্ট স্টেজ জায়গায় কুম্ভ রাশি জায়গা হবে, শরীরের রোগ থেকে মুক্তি পাবেন। কিন্তু কোমর ব্যথা হতে পারে, কোমর, হাড় এগুলো ব্যথা হতে পারে। অর্থ দেবে শনি আপনাকে, একদম অর্থ দেবে 29শে মার্চের পর। কুম্ভকে দেবে। তাহলে কোন কোন রাশি দিল? বিষ, মিথুন, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু, মকর এবং কুম্ভ। মিনকে কিন্তু নয়, দেবে না মিনকে। সরাসরি চলছে, মিনকে দিতে পারে না, মেষকেও দেবে না। তুলার ক্ষেত্রে মোটামুটি ফল, সিংহের ক্ষেত্রে ঢাঙা ঢুকছে। কর্মদের ডেভেলপমেন্ট হয়তো সিংহকে দেবে, কিন্তু খুব একটা বেটার ফল আমি দেখতে পাচ্ছি না দর্শক বন্ধু। আর বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। কি বিষয় জানতে চাইছেন আপনার? শনির বিষয় না, পুরো চার্ট বিচার করে বলে দেওয়া সম্ভব যে আপনি কি কি জানতে চাইছেন। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।